আসসালামু আলাইকুম গাইস, আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে যদি এই ধরনের সমস্যা থাকে, পেজ নট এলিজিবল অথবা মনিটাইজেশন পলিসি ইস্যু ভায়োলেশন, এই অপশনগুলো বা এই সমস্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না বা ইনকামও করতে পারবেন না। আপনার ফেসবুক পেজ যদি পেজ নট এলিজিবল, এই সমস্যাটি সবার ক্ষেত্রেই থাকে অনেক পেজ অথবা প্রোফাইলে। তো এই সমস্যাটি কিভাবে রিমুভ করতে হয়, সাথে পেজ ভায়োলেশন এই সমস্যাটি কিভাবে রিমুভ করতে হয় সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এই ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে এই ধরনের রিসেন্ট ভায়োলেশনে এই ধরনের কোনো সমস্যাই থাকবে না এবং আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য এলিজিবল করে নিতে পারবেন। আপনি হয়তো এই রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, বাট কোনো ভিডিও আপনার কাজে আসছে না। তো আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটি যদি আপনি কমপ্লিটলি দেখেন বা আমি এই ভিডিওতে যে টিপসটি অ্যাপ্লাই করছি সেই টিপসটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলবো আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের এই ধরনের সমস্যাটা চলে যাবে। তো চলুন ছোট্ট এই ভিডিওটি এক্সপ্লোর করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, ফার্স্ট অফ অল আপনার যে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে যে সমস্যাটি রয়েছে সেটা ফেসবুক অফিসিয়াল অ্যাপে ওপেন করবেন বা আপনার আইডিটি লগ ইন করে নেবেন। ওকে, তারপর যে কাজটি দেখাবো আপনি সেম প্রসেসে আপনার আইডির জন্য অথবা পেজের জন্য কাজটি করবেন। তো আমি ফেসবুক পেজের জন্য আমি কাজটা করে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক পেজে আসবেন অথবা আপনার প্রোফাইলে আসবেন, দেন 3 লাইনে ট্যাপ করে দিবেন। 3 লাইনে ট্যাপ করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করে দিবেন। ওকে, তারপর একটু স্ক্রল অন করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন, এখানে ট্যাপ করে দিবেন। ওকে, তারপর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো আপনি জাস্ট মনিটাইজেশন এখানে ট্যাপ করে দিবেন। ওকে, তারপরে আপনার যে পেজটি বা প্রোফাইলটি রয়েছে সেই পেজ বা প্রোফাইলে যে কোনো সমস্যা রয়েছে সবগুলো সমস্যা এখানে ভায়োলেশন আকারে শো করবে। তো এগুলার কারণে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। যেমন পেজ নট এলিজিবল এই অপশনটি বা এই সমস্যাটি সবার পেজে কম বেশি থাকে, আর মনিটাইজেশন পলিসি সেটা সবার ক্ষেত্রে থাকে না। আবার যাদের ভিডিওতে সমস্যা থাকে তাহলে সেই ভিডিও সমস্যার কারণে মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসে। তো আপনি এগুলা কিভাবে রিমুভ করবেন, তো জাস্ট আপনি এই জায়গায় একটি স্ক্রিনশট নেবেন ফার্স্ট অফ অল। ওকে, তারপর পেজ নট এলিজিবল এই অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখানে একটি স্ক্রিনশট নেবেন। ওকে, দুটো স্ক্রিনশট আমাদের দরকার হবে, দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্ট অফ অল। ওকে, তারপর ব্যাক বাটনে ট্যাপ করে চলে আসবেন। চলে আসার পর আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু টেক্সট পাবেন। এই টেক্সটটা আপনি ফার্স্ট অফ অল কপি করতে হবে। আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে এই টেক্সটটা পেয়ে যাবেন। তো এখানে কিছু টেক্সট বলা আছে যে আপনার পেজ অথবা প্রোফাইলের লিঙ্ক, আপনার যেই পেজ বা প্রোফাইলের সমস্যা সেই পেজ বা প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনার যদি এখানে প্রোফাইল হয় তাহলে পেজটা রিমুভ করে দেবেন এবং আপনার কন্ট্যাক্ট ইমেলটি রয়েছে ইমেলটি এখানে বসিয়ে দেবেন। ওকে, ফার্স্ট অফ অল আমি আমার পেজের প্রোফাইল লিঙ্কটা কপি করে আনি, একটু ওয়েট করেন। ওকে, তারপর পেজ বা প্রোফাইলের লিঙ্কে আপনি আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্কটি পেস্ট করে দিবেন। তারপর আপনার কন্ট্যাক্ট যে ইমেলটি রয়েছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন। বসানোর পর আপনি ফুল টেক্সটটি আপনি কপি করে নেবেন। আমি জাস্ট এক ক্লিকে ফুল টেক্সটটা কপি করে নিলাম। তারপর আপনি চলে আসবেন আপনার যে ফেসবুকটি রয়েছে, যে পেজে বা প্রোফাইলে সমস্যা সেই পেজে প্রোফাইলে চলে আসবেন। আসার পর আপনার যা করতে হবে আপনি জাস্ট এখানে 3 লাইন আছে, এই 3 লাইনে ট্যাপ করে দিবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপর দেখুন রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর দেখুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ট্যাপ করে দিবেন। ওকে, জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, এরকম একটি ইন্টারফেস পাবেন। আপনি জাস্ট স্ক্রল ডাউন করে নিচে আসবেন, ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে কিছু অপশন পাবেন। এখানে আপনার যে প্রোফাইল বা পেজটি রয়েছে সেই পেজ বা প্রোফাইলটি সিলেক্ট করতে হবে। আপনার যদি পেজ হয় তাহলে এখানে পেজ সিলেক্ট করতে হবে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলটি সিলেক্ট করতে হবে। আমার যেহেতু পেজ আমি পেজটি সিলেক্ট করব, আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলটি সিলেক্ট করবেন। আমি পেজটি ট্যাপ করে দিলাম। ওকে, এখানে অটোমেটিকলি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে, ক্রসে ট্যাপ করে দিবেন। আর আপনি একটু আগে যে স্ক্রিনশট দুইটি নিয়েছিলেন সেটা এখানে আপলোড করতে হবে, আপলোড ফ্রম ফোনে ট্যাপ করে দিবেন। তারপর এখানে ফার্স্ট স্ক্রিনশটটি এখানে ট্যাপ করে দিবেন, আবারও আপলোডে ফ্রমে ট্যাপ করবেন। তারপর আবার সেকেন্ড ইমেজটি এখানে ট্যাপ করে দিবেন। ওকে, জাস্ট এখানে কিছু টেক্সট লিখতে হবে। আমরা যে টেক্সটটি কপি করছিলাম সেই টেক্সটটা এখানে বসাতে হবে। টেক্সট বসানোর ছাড়া এখানে কাজ করবে না। তো আমরা যেহেতু কপি করছি আমরা পেস্ট করে দিলাম এখানে। অবশ্যই আপনার যে পেজটি সমস্যা বা প্রোফাইলটি সমস্যা সেটি
লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন এবং আপনার কন্ট্যাক্ট ইমেলটি এখানে পেস্ট করে দিবেন। ওকে, জাস্ট এইটুকুই আমাদের কাজ। আপনি জাস্ট এখানে সেন্ড আইকন আছে, সেন্ড আইকনে ট্যাপ করে দিবেন। দেখুন আমাদের রিপোর্ট কমপ্লিট। তো আপনারা রিপোর্ট করার পর কিছু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর ইনশাল্লাহ আপনার কন্ট্যাক্ট ইমেলে ফেসবুক একটি ইমেল পাঠাবে। আপনারা চাইলে সেই ইমেলটি চেক করে আপনার পেজে সমস্যা আছে কিনা বা পেজের সমস্যা দূর হয়েছে কিনা সেটা আপনার ফেসবুক টিম আপনাকে জানিয়ে দেবে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।